ভারতের স্বার্থের বিরুদ্ধে গেলে ব্যবস্থা, চাপে কি মোহনবাগান? ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ, আইএসএলের কাঠামো এবং জাতীয় দলের উন্নয়ন নিয়ে সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতীয় ফুটবলের বিভিন্ন বিষয়ের পাশাপাশি জাতীয় দলের জন্য ক্লাবগুলির ফুটবলার ছাড়ার প্রশ্নে কড়া অবস্থান নেয় কেন্দ্র। সূত্রের খবর, বৈঠকে এআইএফএফ সভাপতি ক্রীড়ামন্ত্রীকে জানান যে সম্প্রতি ভারতীয় দলের ইউনিটি কাপ সফরের আগে একটি ক্লাব 6 থেকে 7 জন ফুটবলারকে জাতীয় দলের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়। সেই প্রসঙ্গ উঠতেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, ব্যক্তিগত বা প্রশাসনিক মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থের সঙ্গে আপোষ করা যাবে না। বৈঠকে উপস্থিত একাধিক সূত্রের দাবি, ক্রীড়ামন্ত্রী বলেন, আপনার কল্যাণ চৌবে বা আমার সঙ্গে সমস্যা থাকতে পারে, কিন্তু ভারতের স্বার্থের বিরুদ্ধে যাওয়া উচিত নয়। ভবিষ্যতে এমন হলে সরকার ব্যবস্থা নেবে। যদিও বৈঠকে কোনো ক্লাবের নাম প্রকাশ্যে উল্লেখ করা হয়নি। সাম্প্রতিক ঘটনা প্রবাহে মোহনবাগান সুপারজায়ান্টের ফুটবলার না ছাড়ার বিষয়টি আলোচনায় এসেছে। তবে এই বিষয়ে ক্লাবেরও নিজস্ব অবস্থান স্পষ্ট রয়েছে। মোহনবাগানের যুক্তি, ফিফার নির্ধারিত আন্তর্জাতিক উইন্ডোর বাইরে ফুটবলার ছাড়তে তারা বাধ্য নয়। পাশাপাশি জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে কোনো ফুটবলার চোট পেলে তার চিকিৎসা বা আর্থিক ক্ষতিপূরণের দায়ভার ফেডারেশন গ্রহণ করে না। ফলে ক্লাবের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বিনিয়োগের বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন। ক্লাব সূত্রে আগেও জানানো হয়েছিল, ফিফা উইন্ডোর মধ্যে দেশের স্বার্থে ফুটবলার ছাড়তে তাদের কোনো আপত্তি নেই। তবে আন্তর্জাতিক সূচির বাইরে ক্লাবের স্বার্থ ও ফুটবলারের শারীরিক সক্ষমতার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। ফলে এই বিতর্কে একদিকে যেমন জাতীয় দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পক্ষে সরকার ও ফেডারেশন, অন্যদিকে ক্লাবগুলিও ফুটবলারের সুরক্ষা এবং পেশাদার ফুটবলের বাস্তব সমস্যাগুলির সমাধান চায়। ভারতীয় ফুটবলের উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতে সরকার, ফেডারেশন এবং ক্লাবগুলির মধ্যে এই বিষয়ে একটি সুস্পষ্ট নথি তৈরি হয় কিনা, সেই দিকে এখন নজর থাকবে ফুটবল মহলের। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।